ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৃত্যুঞ্জয় জিএস ক্লাস। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমটিএস পরীক্ষা 2024। আমরা জানি যে এমটিএস পরীক্ষা শুরু হচ্ছে 30শে নভেম্বর এবং তোমরা সকলেও সেটা জেনে গেছো। তো এই এমটিএসের ফর্ম ফিল আপ হয়েছিল 27শে জুন থেকে 23রা আগস্ট পর্যন্ত। তো মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই এখানে আবেদন করেছে। মাধ্যমিক যোগ্যতায় এটি খুব সুন্দর একটি চাকরির পরীক্ষা। এখানে ভ্যাকান্সি রয়েছে প্রায় 8,000-এর উপরে এবং এই পরীক্ষাটি দিতে পারবে বাংলা ভাষায়। যারা অঙ্কতে খুব দুর্বল তারাও এই চাকরি পেতে পারে। তো প্রথমে বলা হয়েছিল পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে, কিন্তু এখানে সেপ্টেম্বরেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হতে পারে, কারণ সেভাবে তারা প্রস্তুতি নিতে পারেনি। যারা অঙ্কে খুব দুর্বল তারাও এই চাকরি পেতে পারে। কিভাবে পাবে? তো বলে রাখি, 2024 সালে ফর্ম জমা পড়েছে প্রায় 57 লাখ। তো তোমাদেরকে একটি ডেটা দেখাই। 2024-এ তো 57 লাখ ফর্ম জমা পড়েছে। 2023 সালে পড়েছিল 26 লাখ মতো ফর্ম। তো সেখানে শূন্যপদ ছিল প্রায় 5,000। এবং 2022 সালে যদি বলি তাহলে সেখানে ফর্ম জমা পড়েছে 55 লাখ এবং সেখানে কিন্তু ভ্যাকান্সি একটু বেশি ছিল, প্রায় 12,000 মতো। 2021 সালে 39 লাখ ফর্ম জমা পড়েছিল। যারা 2024-এ অর্থাৎ এবছর পরীক্ষা দিবে তারা সবাই জানো, তবুও বলছি, তোমাদের পরীক্ষা হবে দুটো সেশনে, সেশন 1 ও সেশন 2। দুটি ধাপে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা হবে একদিনেই। সেশন 1-এ ম্যাথ এবং রিজনিং থাকবে 20টি করে, মোট 40টি প্রশ্ন এবং 40টি প্রশ্নের মধ্যে 12টি সঠিক করলেই হবে। তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর করে বরাদ্দ করেছে, অর্থাৎ 40টি প্রশ্নের জন্য তোমরা 120 নম্বরের পরীক্ষা দিবে। তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই সেশনের নম্বরটা কিন্তু মেরিট লিস্টে যুক্ত হবে না। যারা অঙ্কে দুর্বল তারা রিজনিংটা ভালো করে করলেই হবে, অঙ্ক না করলেও হবে, কারণ এখানে 40টি প্রশ্নের মধ্যে 12টি সঠিক করলেই হবে। তো এই 12টির কেন বলছি, কারণ এখানে পাস মার্কটা দরকার। পাস মার্ক বলতে জেনারেল কাস্টদের জন্য 30% নম্বর পেতে হবে। তো 120-র মধ্যে 30% পেতে হবে। তো 120-র মধ্যে 30%, তো তোমাদের দাঁড়াবে 36 নম্বর, অর্থাৎ 12টি প্রশ্ন সঠিক করতে পারলেই হবে। যারা অঙ্কে দুর্বল তারা শুধুমাত্র রিজনিংটা ভালো করে করলেই হবে। কিন্তু বলে রাখি যে এটা কিন্তু সঠিক প্রসেস নয় যে ম্যাথ করবেই না। তোমরা অনেকেই ম্যাথ আগে থেকেই করে আসছো, দেখবে যে অঙ্কগুলো খুব সহজেই উত্তর বার করা যায় বা কম সময়ের মধ্যে উত্তর বার করা যায়, সেই অঙ্কগুলো করে আসবে এবং রিজনিংটা একটু ভালো করে করবে। তো তোমাদের হাতে তো আর বেশি সময় নাই, প্রায় 1 মাসের একটু বেশি সময় রয়েছে। তো কিভাবে তোমরা পড়বে তার জন্য বলে রাখি যে ডেলি তোমরা অঙ্ক 45 মিনিট করে এবং রিজনিং 45 মিনিট করে করবে।
বা বলতে পারো এই দুটো বিষয়ে ডেলি তোমরা 1.5 ঘন্টা করে সময় দিবে। বা এইভাবে করতে পারো যে ডেলি 20টি করে অঙ্ক, 20টি বিভিন্ন ধরনের অঙ্ক, বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক করবে এবং 30টি করে রিজনিং করবে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের রিজনিং করবে। একই রকম রিজনিং নাও করলে হবে। তো সেশন অনের তোমাদের 45 মিনিট সময় থাকে এবং এই 45 মিনিট সময় শেষ হয়ে গেলে তোমাদের কম্পিউটারের সামনে সেশন 2 চলে আসবে। তো সেশন 2-এ কী থাকবে? সেশন 2-এ থাকছে তোমাদের জিএ অর্থাৎ জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। তো তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ তোমাদেরকে চাকরি পাবে। কারণ এখানে বলে রাখি যে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থেকেই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো সেশন 2-এ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে অর্থাৎ 75, এবং ইংলিশের ক্ষেত্রেও 25টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 3 করে 75 অর্থাৎ 75 75 150 মার্কসের পরীক্ষা হবে। এখানে প্রশ্ন সংখ্যা থাকছে তাহলে 50টি। এখানে সময় দেওয়া হবে 45 মিনিট, এর থেকে বেশি সময় দিবে না। তো এখানে যে যত স্কোর বেশি করতে পারবে তার চাকরি পাওয়ার প্রবণতা তত বেশি থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেসটা কিভাবে পড়বে? এই জেনারেল অ্যাওয়ারনেস একটা বিশাল বড় সিলেবাস। প্রতিদিন জেনারেল অ্যাওয়ারনেস এ সময় দিতে হবে প্রায় 3 ঘন্টা করে। 1 ঘন্টা করে জেনারেল অ্যাওয়ারনেসের বুক পড়তে হবে, 1 ঘন্টা ইউটিউবে ক্লাস করতে হবে এবং 1 ঘন্টা করে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার বলতে 5 বছরের প্রিভিয়াস ইয়ার করলেই হবে। তো জিএ বা জেনারেল অ্যাওয়ারনেসের প্রায় 10টি সাবজেক্ট রয়েছে। এই 10টি সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসে দেখো। তোমাদের এই স্ট্যাটিক জিকে থেকে প্রায় 7 থেকে 9টি প্রতি বছরই প্রশ্ন আসে। হিস্ট্রি থেকে 2 থেকে 4টি প্রশ্ন আসে। জিওগ্রাফি থেকে 2 থেকে 4টি প্রশ্ন আসে। পলিটি থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসে। সায়েন্স থেকে 3 থেকে 5টি প্রশ্ন আসে এবং ইকোনমি থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসে। তো স্ট্যাটিক জিকে থেকে কি ধরনের প্রশ্ন হয়? যেমন বিভিন্ন ধরনের নৃত্য, সঙ্গীত, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। হিস্ট্রি থেকে তোমাদের বিভিন্ন ধরনের আন্দোলন, এখান থেকে প্রশ্ন আসবেই। বিভিন্ন ধরনের বংশ, প্রতিষ্ঠা, শাসনকাল, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। কারণ এর আগেকার পরীক্ষাগুলোতেও এসছে, এর আগে যে এমটিএস পরীক্ষা হয়েছে সেখানেও এখান থেকে প্রশ্ন এসছে। তারপর পলিটি থেকে বিভিন্ন আর্টিকেল, মৌলিক অধিকার, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তোমাদেরকে ঠিক জেনে রাখতে হবে যে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন দিচ্ছে। তো এখানে তোমাকে 25টির মধ্যে 20 থেকে 22টি সঠিক করতেই হবে। এরপরে চলে আসি ইংলিশ। তো ইংলিশে বলেছি যে 25টি প্রশ্ন থাকবে। তো ইংলিশ কিভাবে পড়বে? ডেলি তোমাকে 2 ঘন্টা করে রোজ ইংলিশ পড়তে হবে। 1 ঘন্টা করে বই পড়তে হবে এবং 1 ঘন্টা করে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা ইউটিউবে ক্লাস করতে পারো। তাহলে দেখবে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারছো। এবং এই ইংলিশেও 20 থেকে 22টি মতো সঠিক উত্তর করতে হবে। এই সেশন 2-এ 75 করে 150 নম্বর পরীক্ষা হচ্ছে। তো
তো এই 150-র মধ্যে তোমাদেরকে কত পেতে হবে বা কত পেলে পাস করবে? তো 2023 সালে যে এমটিএস পরীক্ষা হয়েছিল সেখানে তোমাদের কাট অফ হয়েছিল আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 138, 150-এর মধ্যে 138। তো এবারেও তোমাদের কাট অফ প্রায় 135-এর উপরেই থাকবে। তো ভালো করে তোমরাকে পড়তে হবে, কারণ মাধ্যমিক যোগ্যতায় এটি হচ্ছে খুব সুন্দর একটি চাকরি পরীক্ষা। তো সকলে ভালোভাবে পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।